পুরো দেশব্যাপী চলছে প্রতিবাদের ঝড়। সমাজের সকল প্রকার মানুষই আরজি করে নির্ভয়ার বিচারের জন্য লড়াই করে চলেছেন। 3 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও নির্ভয়ার সঠিক বিচার ও সঠিক তদন্ত নিয়ে এখনও মানুষ প্রতিবাদ নিয়ে এগিয়ে চলেছে। ঠিক এই মুহূর্তে আবার একটি চরম আপত্তিজনক ঘটনার প্রকাশ পেল হাওড়া জেলার হাসপাতাল থেকে। অল্প বয়সী তরুণীর সাথে জঘন্য অপরাধ ঘটিয়েছেন বলে অভিযোগ ওই হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান। শনিবার 28শে আগস্ট এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে যায় হাসপাতাল চত্বরে। এই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসলে তৎপরতায় পুলিশ গ্রেপ্তার করে ওই ল্যাব টেকনিশিয়ানকে। আমান রাজ নামে ওই ল্যাব টেকনিশিয়ানকে যখন পরিবারের সদস্য জিজ্ঞাসাবাদ করে তখন ওই টেকনিশিয়ান অস্বীকার করে এবং বলে যে তার বিরুদ্ধে এই অভিযোগ পুরোপুরি মিথ্যা, সে কিছুই করেনি। তার বিরুদ্ধে অভিযোগ আসে তিনি সিটি স্ক্যান করাতে গিয়ে রুমের ভেতর ওই তরুণীকে নোংরা ভাষা বলেন এবং তার শরীরে খারাপ স্পর্শ করার চেষ্টা করেন। ওই তরুণীকে তার বুকের যন্ত্রণার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার রাত 10:30 নাগাদ তাকে সিটি স্ক্যানের জন্য ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। ল্যাবরেটরির ভিতরে তার সঙ্গে নোংরা কাজ করার চেষ্টা করে বলে তার বিরুদ্ধে অভিযোগ আসে। ল্যাবরেটরি থেকে ওই তরুণী বেরিয়ে আসার পর তার পরিবারের কাছে সমস্ত ঘটনাটি খুলে বলে এবং চাঞ্চল্য ছড়িয়ে যায়। হাসপাতাল চত্বরে আরও লোকজন জড়ো হয়। ওই চাঞ্চল্য ছড়াতে আমান রাজ নামে ওই টেকনিশিয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় প্রত্যক্ষদর্শীরা তাদের বর্ণনা প্রকাশ করেছেন। জানিয়েছিলেন যখন তারা হাসপাতালের মধ্যে ছিল তখন ওই সিটি স্ক্যান রুমের মধ্যে পেশেন্ট চিৎকার চেঁচামেচি করছিল। তারা ভেবেছিলেন হয়তো পেশেন্ট ভয় পেয়ে চিৎকার করছে, কিন্তু তারপর পেশেন্ট দৌড়ে স্ক্যান রুম থেকে বেরিয়ে আসে এবং বাড়ির লোককে আঁকড়ে ধরে, রীতিমতো ভয় পেয়ে যায়। তারপর সে সমস্ত ঘটনাটিকে বলে তার পরিবারকে। এছাড়াও তরুণীকে ভয় দেখানো হয়েছিল যে যদি তার পরিবারকে এই ঘটনার সম্পর্কে বলে তাহলে তাকে ইনজেকশন দিয়ে দেওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানান দেশের এখনও একটা নির্ভয়ার সঠিকভাবে বিচার না পাওয়ার মধ্যেই এরকম আরেকটি জঘন্য ঘটনা তারা মেনে নিতে পারছেন না। এই ঘটনার পরেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়। রাজ্যের সরকারি হাসপাতাল নিয়ে নানা রকম নিরাপত্তার প্রশ্ন ওঠে। তাহলে কি সরকারি হাসপাতালে নিরাপত্তা নেই? আরও প্রশ্ন জাগে কেন এই নিরাপত্তাহীন হয়ে পড়ছে রাজ্য সরকারি হাসপাতালগুলিতে। এই নিয়ে হাওড়ার পুলিশ নিরাপত্তা জারির কথা বলেছে। নিয়ম অনুসারে কোনো মহিলার টেস্টের সময় তার সঙ্গে আরেকটি মহিলা বা পরিবারের কেউ থাকবে, তাহলে তার সঙ্গে কেউ ছিল না কেন? আরজি করের ভয়াবহ দুর্ঘটনার পর এটি শুধু একটি ঘটনা নয়, এর আগেও দমদমে এক অভিনেত্রী তার শুটিং শেষ করে তিনি তাড়াহুড়ো করে অন্য জায়গার জন্য যাচ্ছিলেন। ঠিক তখনই একজন বয়স্ক পিতার সমতুল্য লোক তার শরীরে বাজেভাবে স্পর্শ করে। তার বিরুদ্ধে যখন অভিনেত্রী অভিযোগ করে তখন ওই বয়স্ক লোকটি অস্বীকার করে। অভিনেত্রী তাকে আটকে রাখার চেষ্টা করলে লোকটি জোর করে অভিনেত্রীর হাত ছাড়িয়ে চলে যায়। অভিনেত্রী অভিযোগ করেন আশেপাশে যারা ছিলেন তারা তখন ভিডিও বানায়, কিন্তু কেউই লোকটিকে আটকানোর চেষ্টা করেননি এবং তাকে আরও বলা হয় বৃদ্ধ লোক, তাকে ছেড়ে দাও। এছাড়াও পূর্ব বর্ধমান জেলায় মধ্যরাত্রিতে সুশান্ত রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় ভাতার হাসপাতালে চিকিৎসা করতে আসেন এবং হাসপাতালে নার্সদের ওপর নোংরা আচরণ করতে থাকেন এবং নার্সদেরকে হুমকি দেন যে আরজি করে যে ঘটনা হয়েছে সে ওই ঘটনা ঘটাতে পারে। এর বিরুদ্ধে সমস্ত চিকিৎসকরা প্রতিবাদ মিছিল করেন এবং থানায় জানান। চিকিৎসকরা আরও প্রশ্ন করেন যে সিকিউরিটি রাখা হয় আমাদের সুরক্ষার জন্য, সেখানে যদি সুরক্ষার কর্মীরাই আমাদের উপর এরকম আচরণ করেন তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? ইতিমধ্যে নির্ভয়ার বিচারের জন্য ধর্মতলায় ধর্ণা মঞ্চের মধ্যে 2 বার শ্লীলতাহানির অভিযোগ উঠে আসে। এর মধ্যে একজন ধরা পড়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসে যে লোকটি মদ্যপ অবস্থায় মহিলাদের উপর খারাপ স্পর্শ করার চেষ্টা করে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে আমাদের সমাজ কি সত্যিই সুরক্ষিত নয়, নাকি আমাদের পরিবেশ একেবারে কুলসিত হয়ে গেছে? আমরা এক নির্ভয়ার জন্য অবিরাম বিচারের দাবি করছি। এরই মধ্যে সমাজে নানা রকম অপকর্ম ঘটেই চলেছে। তাহলে কি আমরা আমাদের সমাজকে রক্ষা করতে সক্ষম না? আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের সমাজকে পরিবর্তন করতে, আমাদের সমাজকে সুরক্ষিত রাখতে।